कोई धमाका नहीं, ये बात मैं 10 बार बता चुका हूँ। नहीं, मगर आप चुनाव के पहले सीए लागू होगा, इस देश का कानून है, इसको कोई नहीं रोक सकता। फैंटास्टिक। ছেলের হাতে মুয়া হয়তো একটা বড় জন ওই দুদিনে কাউকে তো দিতে পারবে না, জাস্ট শো অফ, জাস্ট একটা ছেলের হাতে মুয়া লালিপপ। মোদি কি গ্যারান্টি? এতদিন মোদির গ্যারান্টির কথা আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ থেকে শুনছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখ থেকে শুনছিলাম, বিজেপির অন্যান্য নেতা নেত্রী মন্ত্রীদের মুখ থেকে শুনছিলাম, কিন্তু আজকে গোটা ভারতবর্ষের মানুষ, গোটা দেশের মানুষ দেখেও নিল যে মোদি কি গ্যারান্টি এবার সত্যি হতে চলেছে। মোদি গ্যারান্টি দিয়েছিলেন যে এবারে লোকসভা ভোটের আগেই দেশ জুড়ে লাগু হবে সিএএ আইন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 এবার লাগু হতে চলেছে লোকসভা ভোটের আগেই মোদি গ্যারান্টি দিয়েছিলেন। অমিত শাহ দুদিন আগেই বলেছিলেন ভোটের আগেই সিএএ চালু হবে, আর সেটাই হলো। আজকে চালু হয়ে গেল, আজকে সন্ধ্যা থেকেই চালু হয়ে গেল সিএএ আইন গোটা ভারতবর্ষ জুড়ে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হয়ে গেল গোটা দেশ জুড়ে। আর কি হলো? আর এই অ্যাক্ট চালু হওয়ার সঙ্গে সঙ্গে নবান্ন থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিবাদে নেমে পড়লেন। প্রতিবাদ করছেন কিসের বিরুদ্ধে? সংবিধানের বিরুদ্ধে, ভারতবর্ষের আইনের বিরুদ্ধে। যে আইনটা ভারতবর্ষের সংসদে উচ্চকক্ষ রাজ্যসভায় পাশ হয়েছে, নিম্নকক্ষ লোকসভায় পাশ হয়েছে, আমাদের দেশের একটা আইনের বিরোধিতা শুরু করলেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী। লজ্জা লাগে যে এই বাংলায় আমরা বাস করছি, যেখানকার মুখ্যমন্ত্রী ভারত বিরোধিতা করছেন। আর কি হলো সবটা শোনাবো, দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যে গোটা দেশ জুড়ে সিএএ চালু হয়ে গেল। আগামীকাল থেকেই অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দুদিন আগেই অমিত শাহ কথা দিয়েছিলেন, রিপাবলিক টিভি চ্যানেলের একটা অনুষ্ঠানে এসে বলেছিলেন ভোটের আগেই সিএএ লাগু হবে। হয়ে গেল। আজকে সন্ধ্যায় কেন্দ্র সরকার থেকে বিজ্ঞপ্তি জারি করে গোটা দেশবাসীকে জানিয়ে দেওয়া হলো যে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 চালু হয়ে গেল আজকে সন্ধ্যার পর থেকেই। আগামীকাল থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। বিজ্ঞপ্তি দিয়ে একেবারে আনুষ্ঠানিকভাবে ভোটের ঠিক কিছুদিন আগে সিএএ চালু হওয়ার কথা জানিয়ে দিল আজকে কেন্দ্রীয় সরকার। এই মুহূর্তে এই দেশের সবচেয়ে বড় খবর, বিল পাস হওয়ার 4 বছর পর গোটা দেশ জুড়ে এটা চালু করলো কেন্দ্রীয় সরকার। আপনারা জানেন 2019-এ দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর লোকসভা এবং রাজ্যসভায় অর্থাৎ ভারতীয় সংসদে এই বিল পাস করা হয়েছিল। এই বিল অনুযায়ী, এই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এবং বিভিন্ন মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি দেশের ধর্মীয় সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দুরা বা অন্যান্য ধর্মের মানুষ যদি ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে আশ্রয় চান, এদেশে আশ্রয় নেন, তাহলে তা দেবে ভারত এবং তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। সংসদের 2 কক্ষেই এই বিল পাশ হয়ে গেছে। দেশের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এর অনুমোদন দিয়েছেন, বিলে সই করেছেন, যেটা এখন আইন হয়ে গেছে। আর এতদিন চালু হয়নি, বিভিন্ন রকম ভাবে ঝামেলা হচ্ছিল। বিরোধী দলের নেতারা বলছিলেন এই আইন পরবর্তীকালে বিল আকারে পেশ করার আগে সংশোধিত হয়। সেই সংশোধিত নাগরিকত্ব আইন বিল পেশ হয়ে গেছে, আইনে রূপান্তরিত হয়েছে এবং ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগেই দেশে সিএএ কার্যকর হবে এবং সিএএ নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। রিপাবলিক টিভির একটি অনুষ্ঠানে এসে দুদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন লোকসভা ভোটের আগেই চালু হয়ে যাচ্ছে সিএএ, দেশের একটা আইন, কেউ বাধা দিতে পারবে না। সেদিনের অনুষ্ঠানে, রিপাবলিক টিভির অনুষ্ঠানে ঠিক কি বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরো একবার ভালো করে শুনে নিন। ये देश का कानून है, पत्थर पर लकीर है, ये वास्तविकता है, ये लागू होगा ही होगा और इस चुनाव के पहले होगा। इस चुनाव के पहले होगा, इस चुनाव के पहले होगा। ये बहुत बड़ी बात कही है आज। मैं तो ये कह सकता हूं कि ये हाहाकार हो गई। आपने जो बात अभी कही है, गृह मंत्री जी ने बहुत बड़ी बात हम सबके सामने प्रणव जी, तालियां बज गई। कोई धमाका नहीं, ये बात मैं 10 बार बता चुका हूं। नहीं, मगर आप चुनाव के पहले सीए लागू होगा, इस देश का कानून है, इसको कोई नहीं रोक सकता। फैंटास्टिक।
এরপরেই আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর পরিষ্কার বলেছেন যে ভোটের আগেই সিএএ কার্যকর হচ্ছে। ভোট ঘোষণার 1-2 দিন বা 3 দিন আগে হলেও সিএএ বিজ্ঞপ্তি জারি হবে এবং সেটা কার্যকর হবে। 1 ঘন্টা আগে হলেও সিএএ হবে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন শান্তনু ঠাকুর। তৃণমূলের তরফ থেকে বিষয়টিকে উদ্বাস্তু মানুষদের জন্য ভাঁওতা বলে কটাক্ষ করা হয়। আজকে দেখলাম আমরা বনগাঁতে রীতিমতো উৎসব শুরু হয়েছে এই সন্ধ্যাবেলায় সিএএ কার্যকর করার এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই। গোটা দেশের মানুষ চিন্তা ভাবনা করছে, আলোচনা করছে, কিন্তু একমাত্র দেশবিরোধী কথাবার্তা শুরু করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দেশের এই আইনটিকে একবার বললেন ছেলের হাতের মোয়া। দেশের এই আইনটিকে, যে বিলটি আইনে পরিণত হয়েছে, দেশের 2 কক্ষে, উচ্চ কক্ষ রাজ্যসভা, নিম্ন কক্ষ লোকসভায় পাশ হওয়ার পর, রাষ্ট্রপতির সই হবার পর দেশের সেই আইনটিকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ললিপপ। দেখুন, নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন আজকে। তিনি প্রথম যিনি এর প্রতিবাদ শুরু করলেন। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন। নির্বাচনের সময় 2 দিন মাত্র বাকি, নির্বাচনে মাত্র 2-3 দিন, তখনই এটা করার প্রয়োজন পড়ল। তার কারণ এটা একটা রাজনৈতিক পরিকল্পনা। আমরা অপেক্ষা করছিলাম আইনটা অ্যাকচুয়াল কি করেছে। 2 হচ্ছে এখনো পর্যন্ত নোটিফিকেশনটা আমরা পাইনি, নোটিফিকেশনটা কি আছে। 3 হচ্ছে যে রুলসটা করেছে সেই রুলসটা কি বলা আছে। আজকে আমি যেটুকু বলতে চাই, যদি কোনো বৈষম্য হয় সেই জিনিস আমরা মানি না। ধর্ম বৈষম্য হোক, বর্ণ বৈষম্য হোক, লিঙ্গ বৈষম্য হোক, মানব জাতির বৈষম্য হোক, এটা আমরা মানি না। 2, আমি মনে করি যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতের মোয়া, হয়তো একটা বড় জোর ওই 2 দিনে কাউকে তো দিতে পারবে না। জাস্ট শো অফ, জাস্ট একটা ছেলের হাতের মোয়া, লালিপপ, বলবে আপনারা পোর্টালে নাম লিখুন, এরকম কিছু একটা করবে। তা পোর্টালে তো সব ধর্মের লোকেরাই নাম লেখাবে, কিন্তু সেই নাম আদৌ কার্যকরী হবে। আর যদি আজকে ক্যাক করে বলে আপনি নাগরিক, তার মানে কি এতদিন তারা নাগরিক ছিল না? আমাদের থিওরি হচ্ছে, আমরা সবসময় বলি আমরা সবাই নাগরিক। আজকে কেউ চাকরি বাকরি করছে, কেউ স্কুলে পড়াশোনা করছে, কেউ জমি জমা কিনে সেখানে দীর্ঘদিন ধরে বসতি তৈরি করেছে। তার মানে সেগুলো কি ভ্যালিড নয়? আইনত কোশ্চেন হবে না তো যে তার মানে আগে যে সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে, সেগুলো বৈধ হবে না। একমাত্র ক্যাব বৈধ যদি হয়, তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পেয়ে আসছিল, তাদের ভোটেই তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো চিফ মিনিস্টার নির্বাচিত হয়েছে, তাদের ভোটেই তো গ্রাম সভা হয়েছে, পঞ্চায়েত সমিতি হয়েছে, জেলা পরিষদ হয়েছে, কর্পোরেশন হয়েছে। তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই, সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই। নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা করতে হচ্ছে। যেটুকু আমরা জানতে পেরেছি, আপাতত বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেটুকু আমরা জানতে পেরেছি যে এবার এই নিয়ম বা ধারা আজকে সন্ধ্যা থেকেই চালু হয়ে গেল। নাম নথিভুক্তকরণ, অর্থাৎ বিভিন্ন দেশ থেকে যারা শরণার্থী বা উদ্বাস্তু হয়ে এসেছেন তারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। তার জন্য অনলাইন পোর্টাল তৈরি করা হয়ে গেছে, সেই অনলাইন পোর্টালের ঘোষণাও হয়ে যাবে। সেই অনলাইন পোর্টালে এরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং এই সিএএ পুরো প্রক্রিয়াটাই হবে অনলাইনে। তৃণমূল যেটা বোঝানোর চেষ্টা করে যে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, আদৌ সেরকম কোনো ব্যাপার নয়। এই আইনে নাগরিকত্ব দেওয়া হবে। যারা ভারতবর্ষের নাগরিকত্ব ছাড়া বসবাস করছেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আবার নাগরিকত্ব কি? যারা ভোট দিয়েছে, ভোটের জন্য গ্রাম পঞ্চায়েত হয়েছে, বিধানসভায় ভোট দিয়েছে, তাদের আবার নাগরিকত্ব কি? অর্থাৎ আমাদের দেশে এসে কোন রকমের একটা তৃণমূল নেতাদের হাত করে একটা ভোটার কার্ড, আধার কার্ড জোগাড় করে নিলেন, তারপরে ভোট দিতে শুরু করলেন, ভোটে কন্ট্রোল শুরু করলেন, তার মানে আপনি ভারতের নাগরিক নন। আপনাকে ভারতের নাগরিক প্রমাণ করতে হবে যে আপনি কাঁটাতারের বেড়া পেরিয়ে কি করে এলেন।
আপনারা জানেন তৃণমূলের নেতা নেত্রীরা ঘোষণা করে দিয়েছে যে ভোটের আগে বাংলাদেশি শরণার্থী যারা আছে, উদ্বাস্তু যারা আছে, অনুপ্রবেশকারী যারা আছে, তাদের ভোটার আধার কার্ড করে দিতে হবে। শেখ শাহজাহান, যাকে রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এত চেষ্টা করছে, প্রতিদিন হাইকোর্ট সুপ্রিম কোর্টে ঘাড় ধাক্কা খাচ্ছে, তার বিরুদ্ধে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগ, রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজে একদিন এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লোকসভায় দাঁড়িয়ে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বিষেধাগার করে স্পিকারের মুখে কাগজপত্র ছুড়ে দিয়ে এসেছিলেন। তিনি চেয়েছিলেন নাগরিকত্ব আইন চালু হোক, কারা ভারতের নাগরিক দেখা হোক। বাম আমলে এইসব বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এদেশের ভোটে হস্তক্ষেপ করত, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এই সিএএ চালু করার জন্য চেষ্টা করেছিলেন, স্পিকারের মুখে কাগজপত্র ছুড়ে দিয়ে এসেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাহায্য নিচ্ছেন? তাই কি তিনি চুপ? যতদিন বিরোধী ছিলেন ততদিন এর বিরুদ্ধে বলেছেন, যেই শাসন ক্ষমতায় এসে গেলেন ব্যাট, মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে গেলেন। আজকে তিনি এই নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন, ভারতবর্ষের একটি আইনের বিরোধিতা করছেন, যেটা রাষ্ট্রপতির সই হয়ে বিল হয়ে আইন হয়ে গেছে। লজ্জা লাগে আমাদের যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একমাত্র নেতা যিনি দেশ বিরোধী কথাবার্তা বলছেন, দেশের আইনকে বলছেন ললিপপ। কি বলবেন আপনারা? সিএএ চালু হয়ে গেল, গোটা প্রক্রিয়াটাই আগামীকাল থেকে অনলাইনে চালু হয়ে যাবে। লোকসভা ভোটের আগেই এটা চালু করব ঘোষণা করেছিল বিজেপি সরকার, মোদী সরকার, সেটাই ঘোষণা হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এটা কি ছেলে রাতের মোয়া, এ রাজ্যে সিএএ হতে দেব না। ভারতবর্ষের একটা আইন এই বাংলায় হতে দেবেন না, চ্যালেঞ্জ দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী, সংবিধান মেনে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে সাংবিধানিক সংকট সৃষ্টি করার চেষ্টা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লজ্জা লাগছে, আমাদের লজ্জা লাগছে যে আমরা এই রাজ্যে বাস করি যেখানকার মুখ্যমন্ত্রী দেশের আইনের বিরোধিতা করছেন। এটা যদি দেশ বিরোধী না হয় তাহলে কোনটা দেশ বিরোধী কাজ? এই আইন লাগু করার ঘোষণা বিজ্ঞপ্তি জারি হওয়ার পরই আমরা দেখলাম বিজেপির নেতারা পোস্ট শুরু করলেন। শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন, একেবারে জয় হরিবোল বলে তিনি পোস্ট দিয়েছেন এবং সেখানে তিনি পরিষ্কার লিখেছেন যে আজ দীর্ঘদিনের অপেক্ষা শেষ হলো। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি আজ যে নাগরিকত্ব সংশোধনী আইন নোটিফিকেশন জারি করলেন, তার মাধ্যমে এই আইন কার্যকর হবে গোটা দেশে। ঐতিহাসিক সন্ধিক্ষণ বলছেন শুভেন্দু অধিকারী, এবং এই ঐতিহাসিক সন্ধিক্ষণে তিনি পূর্ণবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শিবাবতার শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের শ্রীচরণে প্রণাম নিবেদন করেছেন শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি, তিনি পরিষ্কার লিখলেন আজকে একটি ঐতিহাসিক দিন এবং মোদী সরকারের উদ্যোগে বহু প্রতীক্ষিত নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হলো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় এবং অমিত শাহ মহাশয়কে অশেষ ধন্যবাদ। সিএএ আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, জয় হিন্দ, লিখলেন সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি। অন্যদিকে অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের, তিনি আবার লিখছেন বর্তমান কেন্দ্রীয় সরকার যা বলে তাই তারা করে দেখান, এটাই বিজেপি সরকার, ভালো উদ্যোগ, জয় শ্রীরাম, ভারত মাতার জয়। অভিজিৎ গাঙ্গুলি জয় শ্রীরাম এবং ভারত মাতার জয় বলে সিএএ স্বাগত জানালেন। কি বলবেন আপনারা? গোটা দেশ স্বাগত জানাচ্ছে, বনগাঁয় উৎসব শুরু হয়েছে মতুয়া মহলে, আর একমাত্র বিরোধিতা শুরু করেছেন, দেশের আইনের বিরোধিতা শুরু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। সবাইকে বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে, কারণ আমরা এই ধরনের ঘটনা সবার আগে দেখাবো আর অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।